kick and push, gotta dive. For each it's a different ride. কেউ বাতাসে করে glide, কেউ flip করে হোঁচট খায়. Twist and turns নিয়ে আসুক যাই, just keep your drive. লেগে থাকা চাই, 'cause life is a skateboard. Life is a skateboard with Armin Musa. Only on Radio Footy 88 FM. 88 FM. Welcome back to Life is a Skateboard, only on Radio Footy 88 FM. I am your host Armin Musa. আর আবারও আমরা আরেকটা এপিসোডে এসেছি যেখানে আমরা জীবনের highs and lows নিয়ে কথা বলবো. And today's very special guest is the amazing musician Ritu Raj. Hi. Hi! Yay! Thanks so for happy to have you on my me. show. আমি খুব খুশি হয়েছি মানে when you knocked যে এই তুমি কি ইয়েতে ফ্রি আছো কালকে ফ্রি আছো হ্যাঁ ডান I know. Thank you. I know you didn't you. hesitate for a second, and we actually know each other because of all these little but big incidents in your life. Mane starting from the show, the contest, যেখান থেকে Right. you came to America to perform. That's where I first met you, and just everything like in your মানে তোমার জীবনে আমরা সবাই দেখছি যে তুমি অনেক কিছু করেছো, but ultimately you have found yourself in this beautiful professional musician realm, no? এইটা আসলে মানে আরামের থেকে পুরো জিনিসটা কম আরাম বেশি because এইটা তো this is not something that we usually choose consciously মানে আমাদের দেশে at least culturally. Same. So এইটা যে হ্যাঁ আমি ফাইনালি মিউজিশিয়ান হব এই জিনিসটা ডিসিশনে আনার জন্য আসলে lots of variables had to work perfectly. Yeah. And I think whatever the goods and the bads that happened in my life, ওইগুলো were the variables which finally led me into this final path. And we are so yeah. happy about it. I mean, I am enjoying this. This is nice. কাজ বলতে প্রজেক্ট বলতে তো মানে রিসেন্ট যে বড় কাজটা হলো আমাদের অর্ণবদার সাথে ওইটা যে হবে ওটা কিন্তু আমি জানি না। সো ওই রকম সময় I left my চাকরি বাকরি. I just মানে it was actually the কি বলবো the highest leap of faith in my life আর কি। অত ভাবে মানে ভাবিওনি and I never imagined যে this it didn't turn out to be that bad. It is, I mean, কি বলবো তোমার গাওয়া বুলবুলি by কাজী নজরুল ইসলাম is the biggest I think নজরুল সঙ্গীতের মধ্যে modern time hit or rendition in the world. And আসলে মানে you've done something incredible with মানে our amazing musicians on the team. ওইটার পুরোটাই আসলে মানে I would say at least 70% কৃতিত্ব would be শুভেন্দু দাস শুভ. So শুভ ভাই absolutely the composition was so brilliant. মানে ওই গানটা আসলে বাজে করে গাওয়া difficult. Oh, that's a really nice way to say it, but no, I'm sure আমি এটা গাইলে এত ভালো হতো না। Come on, I'm very sure. আচ্ছা আমি শুনবো তাহলে। না তুমি যেভাবে গেয়েছো গানটা, and of course everyone brings their own are touch. you so after this immense success মানে how are you, what are you doing? And I know অনেক shows হচ্ছে। well মানে জীবিকা নির্ধারণের জন্য তো আসলে শোজ আর নেসেসারি অফ কোর্স ওটা দরকার, বাট আদার দ্যান দ্যাট মানে আমার মিউজিশিয়ান হিসেবে জীবন যেটা সেইটাকে টিকিয়ে রাখার জন্য তো আসলে ওই একটা গান করলাম মানুষজনের কাছে ভালো গ্রহণযোগ্য হলো ওইটার পরে থেমে গেলাম ওটা দিয়ে হয় না। সো ইন অর্ডার ফর মি টু কিপ অন সার্ভাইভিং অ্যাজ এ মিউজিশিয়ান, নট লাইক ইন অ্যান ইকোনমিক্যাল ওয়ে, জাস্ট ইন মাই মিউজিক্যাল ওয়ে, ওইটার জন্য আসলে আই হ্যাভ টু কিপ অন টেকিং অন মোর প্রজেক্টস আর কি, নিউ প্রজেক্টস। ওইটার মধ্যে আসলে কি বলবো আমি তো অলস একটা মানুষ। সো অনেকগুলো কাজের ইচ্ছা তো আসলে আছেই, আর টুকটাক এদিক ওদিক কাজ করা হয়েছেও, বাট আপাতত যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে যে মাই ব্রাদার অফ ভেরি গুড ফ্রেন্ড অফ ইয়ার্স পৃথ্বীরাজ, তো ভাইয়ের সাথে আমার একটা অ্যালবাম করার কথা ছিল অনেক আগে বলতে অ্যারাউন্ড 2011 থেকে আমরা কথা শুরু করে 2014 দিকে we got done with about 8 songs. And ওইটা মানে যতই দিন যায় what happened was যে কয়েকদিন পরে এই অলরেডি রেকর্ড হয়েছে গানটা,
কিন্তু এরপরে শুনে দেখলাম যে না এটা ভালো লাগছে না, কোনো একটা জিনিস চেঞ্জ হবে, এটা হবে। সো ওইটা দ্যাট কেপ্ট অন হ্যাপেনিং অ্যান্ড দেন ফাইনালি হি পাসড অ্যাওয়ে। বাট স্টিল ওই 9-10 বছরের প্রজেক্ট, এটা একটানা চলছে। ওই গানগুলো মানে যেহেতু ওই সময়কার ভয়েস, এখন আবার ইফ আই ওয়ান্ট টু রিলিজ দেম, ওই ভয়েস তো আমার এখনের সাথে ম্যাচ করে না। Yeah. সো ওইগুলো আই উইল হ্যাভ টু রি-রেকর্ড, ওগুলো করে রিলিজ করার প্ল্যান আছে। সো হোপফুলি দ্যাটস মানে আমাদের সবার জন্য ভালো খবর, কারণ আমরাও আসলে আগ্রহী তোমার আরো। কিন্তু আমি জানি যে ইমন ভাইয়ের সাথে অলসো ডিড দিস আউট অফ দিস ওয়ার্ল্ড। মানে আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর চুজিং, আই নো ইউ থিঙ্ক ইউ আর বিং লেজি, বাট আই থিঙ্ক ইউ আর সুন্দরভাবে সুন্দর জিনিস পিক করে করে আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট when you do the right thing instead of 10 average things. And I think you're killing it. এই শহরে আসলে আমি পৃথ্বীরাজ আর ঋতুরাজের মতো এত মানে যত্ন করে ট্রেন্ড সিঙ্গার খুব কম দেখেছি। বিকজ আমি একটা মিউজিশিয়ান ফ্যামিলি থেকে, অ্যান্ড ইভেন আমিও তো ছোটবেলায় ওভাবে ট্রেন্ড না। তোমাদেরকে আমি যখন দেখি, and when I met Prithvi many years ago, I was like, এই আমার মা যা চেয়েছিল আমি তোমরা দুইজন ওভাবে হয় না, তোমাদের তালিম নেওয়াটা, তোমাদের রেয়াজ, তোমাদের গাওয়া। আই মিন তো আমার মা তো নজরুল সঙ্গীত শিল্পী, সো মানে আমার বাসায় বুলবুলি যে কত মানে চলেছে, মানে ইউজুয়ালি নট বিকজ আমি ছাড়ছি, বিকজ আমার মা ছেড়েছে, and you know that everyone in my family has listened to, but it's an honor, honestly. It's very unique, I think, যে in this day and age, a level of riyaj, a level of talim, and where does that come from? হ্যাঁ মানে ওইটাও মানে I will have to say that I'm privileged in this case, because এটাতে আমার আসলে it wasn't a choice of mine. It's not something that I chose to do this. সেই জন্য সেটার জন্য প্রেইজটা আসলে I do not deserve. তো এইটা হ্যাপেন বিকজ মানে বোথ মাই প্যারেন্টস হচ্ছেন শান্তিনিকেতনের থেকে ব্যাচেলার্স ইন মিউজিক অ্যান্ড মাস্টার্স ইন মিউজিক। সো ওনাদের লার্নিংটা যেহেতু অনেক স্ট্রাকচারাল ছিল অ্যান্ড দে হ্যাড দ্য নলেজ অফ হাউ টু ট্রেন আদার্স, ওই ফ্যামিলিতে জন্মে আসলে ওই ট্রেনিংগুলো অটোমেটিক্যালি আমরা বেসিক্যালি আমরা ওই গুরুর থেকে তালিমটা উইদাউট মান্থলি কোনো বেতন ছাড়া পেয়ে গেছি আর কি। ওইটা দ্যাট ওয়াজ ভেরি নেসেসারি আই থিঙ্ক, মানে একদম ফাউন্ডেশনটা বিল্ড করার ক্ষেত্রে। বাট ওই এর পরের যে ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স যে প্র্যাকটিসেস, ওগুলো তো আসলে নিজের করতে হয়। ওইটাও আসলে খুব একটা যে করা হয়েছে, আমি আসলে অনেক অলস। কিন্তু আমার মানে আমার আর ভাই দুজনেরই প্র্যাকটিস মেইনলি যেটা করতাম সবসময় ওই, বিকজ আমাদের বাথরুমের অ্যাকুস্টিক্স এত সুন্দর হয়, সুন্দর একটা একো আসে, ওইটার জন্য বাথরুমে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়। অ্যান্ড এইটা এখন আমার জন্য সত্যি যে আমি রেয়াজ যেটা করি, উইচ ইজ সামথিং দ্যাট আই ডু ডেইলি, ওটা গত 25-30 মিনিটস, মানে ইট শুড বি অ্যাটলিস্ট 2 hours, বাট আমি একটু অলস তো ওই 25-30 মিনিটস ওইটাও হচ্ছে আমার বাথরুমের মধ্যেই হয়। সো স্ট্রাকচার্ড যে প্র্যাকটিসগুলো গলার জন্য ওগুলোই করি, বাট ইন দ্য ওয়াশরুম। That's really funny because of the reverb. Right. Wow. আমি একটা ফানি জিনিস জানো, যে আমি উল্টা তোমার থেকে গান আমার সবচেয়ে হার্ডেস্ট ওয়ান, মানে আমার কমফর্ট জোনের বাইরে। আমি কিন্তু অন্য জিনিস খুব ইজিলি করতে পারি, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে কঠিন লাগে বলে আমি এটা করি। অন্যগুলো আমার জন্য বোরিং। That's the difference between you and me. আমি খুবই আরামপ্রিয় মানুষ, আমার যেটা সহজ লাগবে আমি ওটাই করবো, এর বাইরে আমি নেই। সো গানটা আমার মানে from this perspective, gun is not the biggest challenge in your life. Being a musician was not a big challenge, but আমাদের শোতে we like to ask our guests, what are the biggest challenges that you faced professionally, personally, that you can share with us, that you're comfortable sharing with us? না, আমি মিউজিশিয়ান হওয়াটা ওয়াজ ইজি এটা একদমই বলবো না। ওইটার মানে দ্য ডিসিশন অফ নট হ্যাভিং আ মান্থলি পেচেক, ওই জিনিসটা বাদ দিয়ে দেওয়া, অ্যান্ড এরপরে জাস্ট কাজ আসলে খেতে পারবো, না আসলে নাই ওই রকম। সো ইটস নট এমনও না যে আই হ্যাভ আ লট অফ ক্যাপিটাল ইন সেভিংস, বিকজ আমার রিলেশনশিপ উইথ মানি ইজ ভেরি, ইটস আ লাভ হেট থিং। So I love it so much যে I have to spend it all. সেই জন্য আমার কখনো সেভিংস থাকে না, অ্যান্ড সেভিংস না থাকার জন্য যেটা হয় যে ওই
দিন আনি দিন খাই এর ব্যাপারটা অনেক বেড়ে যায়। সো যদি ওরকম হয়ও যে কোনো একটা বড় অ্যামাউন্ট সামহাও কোনো একটা কাজের জন্য বা প্রজেক্টের জন্য আসলো, ওইটা আই উইল ওয়ার্ক হার্ড টু ফিনিশ ইট অফ। আসলে Challenges and things that we are sort of একটু বলার মধ্যে ডিসকমফোর্ট তো আসেই, বাট হ্যাঁ মানে there were times যেখান থেকে আসলে বের হয়ে আসা was very difficult. আর মানে I used to have this weird addiction. So weird বলতে weird ঠিক না, এটা I have heard other people doing it. So মানে আমি রিক্রিয়েশনালি ঘুমের ওষুধ খেয়েছিলাম একবার। তো দেখলাম বাইরে তো মজা, এটা তো একটু কিছুক্ষণ পর ববলি হয়ে যাচ্ছি, ঘুমে যাচ্ছি ভেরি নাইস। তো ওরকম 2-3 দিন করে তারপর দেখলাম যে না, একটাতে তো হচ্ছে না। তো বিকজ বডি টলারেন্স বেড়ে যায়, সো ওরকম করে ইট কেপ্ট অন ইনক্রিজিং অনেকখানি আর কি। I had no idea, Ritu, that Yeah, you so- struggled with addiction. And not only once, 3 বার You had, মানে 3 বার you had. বের হয়েছি, আবার ঢুকেছি, বের হয়েছি, আবার Oh. ঢুকেছি। সো রিল্যাপস 2 বার হয়েছে, 3 বার টোটাল হয়ে, অ্যান্ড দ্য থার্ড টাইম ওয়াজ দ্য চার্ম। ওটা আর না, That you. আর হবে না। Oh my God, I'm really sorry to hear that, because that's Yeah, huge. Yeah, ওটার ডিটেলস হ্যাঁ আমি I can tell you later. Wow, I'm feeling a bit, in shock, because মানে তোমাকে আসলে খুব সবাই যারা তোমাকে চিনে, আমরা সোশ্যালি বা প্রফেশনাল জায়গায়, ইউ অলওয়েজ দ্য হ্যাপি গো লাকি পার্সন, দো ভেরি প্রফেশনাল বাট অলসো হাসি খুশি, অ্যান্ড আর Very. এটা আমরা কেউ জানি না অ্যাবাউট ইউ। না, কারণ মানে কয়েকটা টেন্ডেন্সি ওইরকম সময় মানে অনেক বেড়ে যায়, মিথ্যা কথা বলার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। সো ইভেন ইফ আমি জানি যে এটা পুরো জঘন্য ডাহা মিথ্যা কথা, শুনলেই বোঝা যাচ্ছে এটা মিথ্যা, তারপরেও আমি কনফিডেন্টলি বলে দেবো। অ্যান্ড মানে ইউর আইজ আর অলওয়েজ দের ইজ নো সোল ইন ইউ, মানে তাকালে বোঝা যায় দিস পার্সন ইজ নট হিয়ার। তো ওই রকম অবস্থায় যাচ্ছে তাই মিথ্যা কথা বলে টলে, তারপরে লাইক শিওর, ওয়াই নট। সো বের হয়ে আসাটা ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ডিফিকাল্ট পার্ট আর কি। So Why do you what do you think made you, মানে আমি যতদূর জানি from my own, like আমি অনেক overeating করি and things like that, and other মানে experiences in life, যে আমরা কোনো কিছুতে অ্যাডিক্টেড হই বিকজ আমরা কোথা থেকে এসকেপ করতে চেষ্টা করছি। মানে আই ডু আন্ডারস্ট্যান্ড যে ইউজুয়ালি ওটা হয়, হ্যাঁ। but আমার জন্য এটা একদমই ওটার জন্য ছিল না, তাই? জাস্ট রিক্রিয়েশনালি। ও wow. আই স্টার্টেড যে হ্যাঁ জিনিসটা মজা তো, এন্ড তারপরে অভ্যাস। হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। আর অভ্যাস হয়ে যাওয়ার পরে মানে এভরি আদার থিং ফলস অ্যাপার্ট ইন ইয়োর লাইফ। মানে তখন তো আমি আই হ্যাড আ জব, চাকরি বাকরির মধ্যে ওখানে গিয়ে কি করছি সারাদিন আমার কিচ্ছু খেয়াল থাকে না, আই লুজ অল মেমোরি। ফোনে একজনকে এই কমিটমেন্ট দিচ্ছি, আই হ্যাভ নো মেমোরি অফ ইট। সে যখন মানে একটা ছোট গল্প বলতে পারি যে আমি ছিলাম হচ্ছে ফার্স্ট জবের মধ্যে আমি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে ছিলাম, ট্রেনিং অ্যারেঞ্জ করতাম আর কি। তো ওইখানে ট্রেনিং হবে একদিন একটা স্পেসিফিক ভেন্যুতে, যেখানে চেয়ার টেবিল ওই ডেকোরেটর দিয়ে নিয়ে তারপরে গিয়ে করতে হয়। তো সব পার্টিসিপেন্টদেরকে, ট্রেনারদেরকে সবাইকে মেইল টেল দিয়ে দেওয়া হয়েছে। তো যেদিন ট্রেনিংটা হবে সেদিন সকালবেলা আমার ঘুম ভেঙেছে, আমার বস ফোন দিয়েছে আমাকে যে আপনি কই? যে বস আমি তো ঘুম থেকে উঠলাম, যে ট্রেনিং কি হচ্ছে না আজকে? যে হ্যাঁ হবে তো। আমি তো ভেন্যুতে, সব পার্টিসিপেন্ট এসে দাঁড়ায় আছে, চেয়ার টেবিল তো নাই। আই কমপ্লিটলি ফরগট চেয়ার টেবিল যে ডেকোরেটরকে বলতে হবে। Oh no. অ্যান্ড ভাগ্যিস আমার বস সেদিন অনেক আগে, সকাল 8টায় গেছিল, 10টা থেকে ট্রেনিং শুরু হবে। পার্টিসিপেন্ট ততক্ষণে অলরেডি 3-4 জন চলে আসছে, বাট একদম পুরো ধু মাঠ, দের ইজ নাথিং ইন দ্য ভেন্যু। সো ডেকোরেটরকে ফোন দিলাম যে ভাই এক্ষুনি যেমনে হোক আপনি আসেন। বলে যাবে এখন কেমনে আসবো? পরে ওই ট্রেনিং 11টায় শুরু হয়েছে। দ্যাট ওয়াজ মাই প্রবাবলি দ্য biggest ganjam that I did in my corporate life, as a job holder. And it was entirely because of the addiction that I had. মানে এত ইম্পর্টেন্ট বড় একটা জিনিস আসলে মাথা থেকে স্কিপ করে যাওয়া, এইটা অহরহই হতে থাকতো। আর ফ্রেন্ডশিপস ওয়ার ট্রাবলড, রিলেশনশিপ অফকোর্স,
তো এরপরেও যে পিপল জাস্ট বিকজ দে নিউ হু আই ওয়াজ দে ডিডন্ট গিভ আপ অন মি। আর এমনকি অফিসে এইরকম একটা ব্লান্ডারের পরেও এভরিওয়ান মানে অ্যাটলিস্ট ডিপার্টমেন্টের মানুষজন দে মানে বোর উইথ ইট আর কি। তো ওই জিনিসটাও আসলে এক্সপেক্ট তাদের থেকে করা সম্ভব হয় না। আর বের হয়ে আসার ফার্স্ট টাইমের গল্পটা ছিল হচ্ছে যে মাই ফ্যামিলি গট টু নো অ্যাবাউট ইট আচ্ছা অ্যান্ড আমি জানি যে দে নো ইট, তারপরেও আমি মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি ওই বন্ধুর বাসায় যাচ্ছি বলে আই উড গো টু দ্যাট প্লেস ওয়ার আই ইউজুয়ালি ডু। অ্যান্ড খুব বাজে রকম অভ্যাস হয়ে গেছিলো আর কি। অ্যান্ড আমি মানে যেখানে একটা খেলেই মানে ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে পিপল অ্যাকচুয়ালি ড্রপ ডেডের মতো ঘুমায় যায়, আমি শুরু করতাম হচ্ছে হাতে একবারে এক পাতা 10টা নিয়ে মুড়ির মতন খেতাম আর কি। ও মাই গড অ্যান্ড আই এম নট প্রাউড অফ দিস। আমি দ্য লাস্ট মানে ওই ফার্স্ট ফেজে প্রথমবার যখন হলো ওইটার লাস্ট দিন যেদিন খেলাম সেদিন আই হ্যাড 348 আই এম সাপোজ টু বি ডেড। ও মাই গড 348 and I remember it কারণ টলারেন্স এত বেড়ে গেছে যে আই ক্যান স্টিল রিমেম্বার থিংস ওয়াইল মানে বিং অন দেম। সো ইয়া আই এম নট সাপোজ টু বি অ্যালাইভ, তো থাকার কথা না। তো ওই দিন মানে আমি সেদিন হচ্ছে প্ল্যান করেছিলাম আজকের মানে বিকজ আই টুক ইট লাইক আ ফান থিং টু ডু, হ্যাঁ প্ল্যান করেছিলাম আজকে আমি 1000 টাকা খাবো। সো 348 যখন হলো তখন মা ওই বাসায় চলে আসলো, বললো যে তুমি মানে কখনোই রাগ কোনো কিছু দেখায়নি, বল বাবা বাসা করেই বোঝানোর চেষ্টা করলো যে তুমি বাসায় আসো। তো বললো যে তুমি যাও আমি আসছি। অ্যান্ড ওই দিন মা ফেল্ট ইট যে যদি মানে তুমি যাও আমি আসি ওটা যদি হয় আমি আর আসবো না, ওই দিন উড বি মাই ডান ডে। মা বললো না ঠিক আছে আমি তোমার পাশে বসলাম তুমি আমার সামনে খাও। তারপরে আমি তো মানে মায়ের সামনে কে যত যাই হোক পরে বাকি যেগুলো ছিল ওগুলো ওয়াশরুমের যে জানলাটা দিয়ে ফালাই দিলাম অ্যান্ড ঠিক আছে চলো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর দ্য ফার্স্ট টাইম। wow I mean I'm in shock because that sounds really like really serious and I know that এইটা মানে আমার জন্য যতখানি না জিনিসটা প্যারা ছিল তার থেকে বেশি ছিল আমার আশেপাশে মানুষজনের জন্য। I'm sure when I মানে on that day যখন মা এসে আমাকে ফাইনালি নিয়ে গেল I consciously decided যে I will not be having it. তো এরপরে 3-4 দিন ঘুম হয়ই না, হয় না, সারা দিন রাত 24 ঘন্টা কতক্ষণ জেগে থাকা যায় একটা। তো আমি বেসিক্যালি আই kept myself locked in that house মায়ের সাথে যে আমি যাই হোক বের আমি হব না। অফিস থেকে ছুটি নিয়ে নিছি, বের হচ্ছি না, জেগে আছি, চোখ একদম লাল হয়ে গেছে, শুকনা, আই ক্যান্ট থিঙ্ক আই ক্যান ডু এনিথিং। তখন আই ট্রাই টু লুক আপ যে হোয়াট আর দ্য উপায়স অফ স্লিপিং। তখন ওই বিভিন্ন প্র্যাকটিসেস, ব্রিদিং প্র্যাকটিসেস থেকে শুরু করে মিলিটারি প্র্যাকটিসেস অনেক কিছু নিয়ে ওই গুগলেই ঘাঁটাঘাঁটি করে আর কি finally I got to this video by one of the very famous spiritual leaders of India, Sadhguru. So ওনার কথাবার্তা আমার ভালো লাগে, it's nice. যেগুলো ভালো লাগে I take it, যেগুলো ভালো লাগে না I don't, which is okay. So ওনার একটা কথা আমার খুব ভালো লেগেছিল which basically changed my sleeping habits physically থেকে philosophically. তো ওইটা আসার পরে when I started realizing the philosophy of that, এরপর আমার ঘুম একদিনে ঠিক হয়ে গেছে। So the thing is, in order for your body, the body does not actually require sleep. It requires rest. So if you're being restful throughout the day, সেই জন্য your sleep is actually not necessary much. So if you're being restful, if you're at peace, if you're calm, সেই ক্ষেত্রে your sleep quota will go down. And yeah, ওই যেসব জিনিস নিয়ে যেমন আজকে যদি না ঘুম আসে এইটাও কিন্তু একটা স্ট্রেস। হ্যাঁ সো এইটার জন্য ঘুমের রিকোয়ারমেন্ট আরো বেড়ে যেতে থাকবে। সো ঘুম আসে না যা কি আছে, সো ইফ ইউ গো ইনটু দ্যাট দূর কি আছে মোড, ওই মোডে চলে গেলে এরপরে ইউর রিকোয়ারমেন্ট অফ স্লিপ গোজ ডাউন আ লট। আর ইয়া ওইটা হচ্ছে আমার বেসিক ফিলসফি অফ লাইফ আর কি এখন। সো ওই জন্য আই এম অলওয়েজ হ্যাপি, দের ইজ নাথিং ক্যান
sadden me down into feeling stressed out. So you think that আমাদের মানে stress management has really helped you recover from your addiction? Yeah. মানে অ্যাডিকশনে আবার তো I would have rolled back into it. হ্যাঁ। ওইটা হয়নি because হচ্ছে I could manage my stress. আসলে কোরটা হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড আই লাভ দিস মানে এই কারণে বোধহয় ইউর ওয়ে মোর চিল্ড আউট বিকজ ওইটাই ইউ হ্যাভ সর্ট অফ ওইটা ওই সুইচটা হ্যাজ বিন টার্নড অফ ওটার স্ট্রেস আমাকে এন্ড দেওয়া সম্ভব এটা ইউ মানে ইউটিউব এন্ড পডকাস্ট শুনে ইজ দ্যাট হাউ ইউ বিন আর ইউ ফলোইং YouTube-এই আর কি। সামথিং অর মানে আদারওয়াইজ কোনো প্র্যাকটিস জাতীয় কোনো কিছু নেই আমি যেমন ওই ঘুম আসানোর জন্য প্রথম দিকে যেটা চেষ্টা করতাম যে ওই কয়টা গাইডেড মেডিটেশন ট্র্যাকস পাওয়া যায় হ্যাঁ ওইটার মতো একটা আছে উইচ ইজ মাই ফেভারিট ইটস আ 13-minute লং ট্র্যাক ওইটা প্রথম দিকে ইট ডিড নট ওয়ার্ক বিকজ মানে গাইডেড মেডিটেশন থাকলেও যে ব্যক্তি কথা বলছেন তার প্রতি ট্রাস্ট না আসলেও দ্যাটস অলসো স্ট্রেসফুল হ্যাঁ তো 2-3 বার শুনলে ওই ভয়েসের সাথে ফ্যামিলিয়ারিটি যেহেতু চলে আসে হ্যাঁ সেই জন্য ইট ইজ ইজিয়ার টু লিসেন টু হাউ দে আর হোয়াট দে আর সেইং যে এখন এইটা করো ঠিক আছে করলাম মানে ওই ট্রাস্টটা তাকে দেওয়া ডিফিকাল্ট হয়ে যায় ইফ ইউ নট ফ্যামিলিয়ার উইথ দ্যাট পার্সন অর দ্য ভয়েস রাইট তো ওইটা আসার পরে ওই দ্যাট ট্র্যাক ইটস বিউটিফুল ট্র্যাক আইল শেয়ার দ্যাট উইথ ইউ ইফ ইউ হ্যাভ স্লিপ please. ট্রাবলস সো ওইটার মানে যখন যেদিন প্রথম কাজ করলো হ্যাঁ তারপর থেকে আই ডু নট রিমেম্বার ওয়ান অকেশন যে আমার 5 মিনিটের মধ্যে ঘুম আসে নাই সো ইয়া ওয়াও ওই আই থিঙ্ক ওই সেম জিনিসই ওই স্ট্রেস রিকোয়ারমেন্টটা কমে যায় যেহেতু when you're familiar with the voice রাইট ওই আরামটা চলে আসে রাইট এইটা আই থিঙ্ক আরো বেশি স্পেসিফিক টু আওয়ার জেনারেশন আর আই থিঙ্ক মানে হোপফুলি নট বাট নেক্সট জেনারেশন আরো বেশি হবে বিকজ আমাদের ওই বোমবার্ডেড উইথ ইনফরমেশন অনেক বেশি তো সো উই লাইক গেটিং ডিস্ট্রাক্টেড আ লট সো উই আর ট্রেইনড ফর গেটিং ডিস্ট্রাক্টেড আর ওই যত বেশি ডিস্ট্রাকশনের প্রতি প্রেম আসবে তত বেশি ফোকাসের প্রতি অনীহা চলে আসবে আর ফোকাস যদি না করা যায় সেক্ষেত্রে ওই স্ট্রেস লেভেলটা বাড়তে থাকবে ইফ ইউর ফোকাসিং অন ওয়ান থিং যে হ্যাঁ আমি এখন ঘুমাবো ওই স্ট্রেসটা যাতে না থাকে Addiction is at its peak. There's no doubt about it. Whether it's food, whether it's like internet addiction, Information, yeah. মানে হাজার রকম it is really at its peak now because আমরা তো প্রথম ইন্টারনেট মানে এই ইনফরমেশন লেভেল আমাদের জেনারেশন দিয়ে শুরু হয়েছে right. সো হিউম্যান কাইন্ডের কোনো ইয়ে নাই মানে there is no book or rule guideline for us যে মানে দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন দেখা উচিত না আমাদের তো বলে নাই we got a smartphone আমরা সারাদিন ওটার ভিতরে মাথা না we didn't there's no regulation যেটা আমি বললাম যে as I said about some kind of addictive substances এটাও তো রেগুলেটেড না there is no information is মানে screens is not regulated either যেখানে বাচ্চা থেকে বড় আমরা সবাই we are getting so addicted to screens আর মানে my friends who have children ওরা তো মানে the only thing that they're very sure of is যে খাওয়ার সময় যদি ইউটিউব দেওয়া হয় তখন হচ্ছে সে খাবে and that's an easy way out but that's a bad training for this child yeah and it's so hard to get out of it like আর এইটার আরো মানে ফার্দার ফিউল করেছে আই থিঙ্ক উইথ মানে আমার তো আসলে একটু কর্পোরেট বিদ্বেষ আছেই তো ফার্দার ফিউল করে এটা বিকজ উই টেন্ড টু নট হায়ার স্পেশালিস্টস এনিমোর সো আমরা কিন্তু সবসময় উই ওয়ান্ট টু মেক আ লিডার আউট অফ সামবডি এভরিবডি আর লিডার না হলে যেন সে ইনাফ নাই মানে তার ম্যানেজমেন্ট স্কিলস থাকতেই হবে অর্থাৎ তার মাল্টিটাস্ক করতে পারতেই হবে এখন মাল্টিটাস্কিং এর থেকে প্রায়োরিটাইজড সিরিয়াল টাস্কিং ইজ ডেফিনেটলি মোর এফেক্টিভ বাট মাল্টিটাস্ক করতে পারলে ওই বসকে অনেক কাজ করছি দেখানো যায় আর কি তো যেটাই কালচার হয়ে যাওয়ার জন্যে হোয়াট হ্যাপেন্স ইজ পিপল ওই ডিস্ট্রাকশন হ্যাজ বিকাম আ লাইফস্টাইল মানে ইফ উই আর নট ডুইং আ লট অফ থিংস অ্যাট ওয়ান টাইম ওইটা ছাড়া মনে হয় যে আই এম নট ডুইং ইনাফ But ওইটা actually যে it's harming me so that I am unable to do মানে even the bare minimum later ওইটা এই মুহূর্তে বোঝা যায় না I love that because এটা হচ্ছে আমাদের এন্টায়ার ওয়ার্কফোর্স বলছে যে মানে তোমার মাল্টিটাস্কিং এবিলিটি বা তোমার মাল্টি ট্যালেন্টেড এবিলিটি থাকতে হবে কিন্তু এই কারণে আমি এক্স্যাক্টলি এই কারণে আমি বললাম যে পৃথ্বীরাজ আর ঋতুরাজ যে দুই ভাই মন দিয়ে গান শিখেছে ওই গানটা তো কেউ গাইতে পারবে না তুমি যদি পেইন্টিংও শিখতা তুমি যদি পড়াশোনাও হয় না লাইক অলসো ইঞ্জিনিয়ারিং করতেছো or if you're an all-rounder then
একটা নজরুল সঙ্গীত গাওয়ার ক্ষমতা থাকবে না, যেটা আমার নাই, বিকজ আই ডু মাল্টিপল থিংস। এই স্পেশালাইজড it comes from, মানে এটা খুবই একটা, মানে it comes from so many layers, যে আমরা স্পেশালাইজ থেকে মাল্টি ট্যালেন্ট করছি, মাল্টি ট্যালেন্ট থেকে ওই ডিস্ট্রাকশন, মাল্টি ইনফরমেশন, and ওটাকে রিওয়ার্ড করা হচ্ছে। Whereas যে মানুষটা, আমরা কিছুক্ষণ আগে we were having conversation about music composition and you said এটা আমি করি না, you, and I just loved that. I was like, মানে হয় না অন্য কিছু, আচ্ছা let me, everyone's like, সবাই সব করে বাংলাদেশে, লাইক আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও সবাই গানও লিখে, গানও গায়, আমি তো ওয়ান অফ দেম, যে আই ডু এভরিথিং। ওইটা একটা মজা আছে, মানে ইউ হ্যাভ কন্ট্রোল ওভার দ্য এন্টায়ার প্রজেক্ট, সবগুলো প্রোডাক্টের প্রতি নিজের একটা কন্ট্রোল থাকে। বাট ইউ নট ব্রিলিয়েন্ট এট এনি ওয়ান অফ দেম, বিকজ ভেরি রেয়ারলি ওয়ান পারসন কুড বি আর কি, মানে আমি কাউকে দেখি না যে সবগুলাতে ভালো, মানে কয়েকটা লেভেল আছে যে হ্যাঁ প্রোডাকশন খুব ভালো, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, কিন্তু দেখবে যে ওর তাহলে গান রেজ করা হচ্ছে, হ্যাঁ তার গান রেজ সবচেয়ে কম, এরকম মানুষ অনেক বেশি আছে। হ্যাঁ ওটাই সবচেয়ে বেশি, আই এম ওয়ান অফ देम, সো আই এম নট মেকিং ফান অফ ইউ গাইস। সবার তো আসলে ওই গিফট থাকে না যে যাই ধরবো সেটাই শোনা হয়ে যাবে, হ্যাঁ, সো ওই জন্য এক্সেপ্ট ইমন চৌধুরী, রাইট। ও ম্যান, ও বাই দ্য ওয়ে, আমি ওই যে ওনার সাথে রিসেন্টলি যে গানটা করলাম, ওই আগবাড়িয়ে কেউ ভালোবাসি বলে না, আমি আর নন্দিতা, বিউটিফুল সং, ওইটা গট নমিনেটেড, খুশি হয়েছি। One of the best songs I've heard, ওইটা independent songs that আমি তো ইমন ভাই এই গানটা কেন আমি গাই নাই, খুবই ভালো, মানে ওই রেকগনিশন ফিলস গুড, যে কোনো লেভেলেই হোক। আর এইটা তো জাস্ট নমিনেশন, দিস ইজ নট উইনিং, অনেকগুলো গানই আছে, বাট তারপরেও এই জিনিসটা যে পৌঁছেছে মানুষের কাছে, এই জিনিসটা জানতেও ভাল লাগে, যে মানে whatever work that I did not go to waste. And I think you're on the right path, Rituraj, and I just want to take a quick second to say how proud I am of you. আমি তোমার ভাইয়ের বন্ধু, and me and Prithviraj go way back, and I just like, okay, I actually think of him every time I perform, মানে more or less ওর কথা একবার না একবার ভাবা হয়, because ও আমাকে একটা গান sort of শিখিয়েছিল যেটা আমি গাই এখন স্টেজে, and just want to like take a minute to remember him, and how is he still, for me that's how he's still there in my heart. How are you keeping him? I mean, one of my understandings is যে the physical body can only take so much, it has to be left one day or the other, এটা ছাড়া কিছু করার নাই। আর whether there's something that we understand as a soul or not, ওই ব্যক্তি যদি ওই স্কোপ থেকে থাকতো জীবনকালে যে কোনো কিছু করে যাবে আর কোনো কিছু করতে পারবে, অ্যান্ড ওইটার ফ্রুটস বাকি মানুষ পেতে পারবে, ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ, সো ওইটার কিন্তু উনি মানে প্রয়াত হওয়ার অনেক বছর পরে এখনো কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত স্টেজে গাইতে গেলে আমি কেঁদে ফেলি, তো দ্যাট ইজ অলসো আই এম স্টিল রিপিং দ্য বেনিফিটস অফ দ্য ক্রিয়েশন, রাইট? সো ওই মুহূর্তে কেঁদে ফেলার মধ্যে কিন্তু একটা ধারণা আসে, একটা ইউ রিয়েলাইজ সামথিং। সো ওই রকম যদি করার ক্যাপাসিটি হয়ে থাকে একজনের, তাহলে দে শুড ডু ইট। আর ওইটা করে ফেলা মানে হচ্ছে যে ওইটার মধ্যে দিয়ে ওরা বেঁচে থাকে আর কি। সো ইটস ফাইন। We really miss him. I know, I'm sure you must too. But you're right. যে মানুষের ওই মানে প্রভাবটা ফেলার থাকে, ওভাবেই সে বেঁচে থাকে। Of course, any person that you like, they will leave with leaving you some regrets. তো কিছু রিগ্রেট তো না দিল, মানে কেউ একজন মারা যাওয়ার পরে যদি no one regrets, আহারে তার মানে তুমি কি করছো সারা জীবন, সো ওই রিগ্রেটটা থাকবেই। আর ইটস এ গুড থিং যে রিগ্রেটটা থাকে, বাট ওই আফসোসটা আবার ওই এন্ডে থাকা উচিত না যে ইসিরা আর কয়েকদিন থাকলে কত কিছু করতে পারতো। ওইটা তো সবাই এনিওয়ে, ওটা তো সবাই। সো ওইটা ওইভাবে না ভেবে যা আছে ওইটা ভালো থাকলে ইটস ফাইন। I'm very appreciative of that, because death আসলে সবার জন্য খুব টাফ, একজন এক এক ভাবে অনেক মানুষ রিগ্রেট নিয়ে থাকে, and আমি আমার জীবনে I've seen a lot of death, so your acceptance is very refreshing. Thank you for sharing that with us. লাস্টের পার্টটা পড়ে, মানে 3 phases এর মধ্যে, তো প্রথম ফেজটা গত বললাম, সেকেন্ড ফেজটা খুব ছোট ছিল আর কি, এসে চলে গেছে। থার্ড ফেজে ওইটা ওয়াজ দ্য ওয়ার্স্ট, অ্যান্ড ওইটা থেকে বের হওয়ার জন্য মানে আই
because I was conscious about it যে this is happening again and I hated it. I hated myself. আমার যে ওই ভাইয়ের যে স্টুডিওটা ছিল ওই বাসাটা হচ্ছে পুরোটা আয়না দিয়ে ঘেরা, সো ওইখানে হাঁটতে চলতেই নিজের চেহারা দেখা যায়। and I got so angry at me, I fought a mirror যে তোর জন্যই মাথা ঠিক নাই তো ভেঙে সেই মিরর মাটির মধ্যে পড়ে মাটির সাথে মাটিতে ভেঙে পড়ে আছে, ওইটার উপরে কুস্তি ধস্তাধস্তি করে একদম ওই যে I have a scar over here to remind me of it. And this, I believe that I have defeated that guy in the mirror. So, আর হবে না। Love that. Wow. যারা আমাদের দেশে who are struggling with addiction, Right, I hope you find some inspiration to punch that guy you in the mirror. Punch Yeah. that guy in the mirror and be like, I got this. Yeah, তুই I বাদ। got this. অনেক হয়েছে। Oh my God. So আমরা দৌড়ের উপর। সিলি জিনিস প্রশ্ন করবো আর তুমি সিলি জিনিস উত্তর দেবো আমাকে। Okay. What's the most bizarre fan encounter that you have had recently? একবার যেটা হয়েছিল, there was this person, ওনার গার্লফ্রেন্ড হচ্ছেন আমার অনেক বড় ফ্যান। হ্যাঁ। তো উনি আমাকে রাস্তায় দেখে, উনি তো আপনার এখন আমার বাসায় যেতেই হবে, আমি ওর বাসা ওর গার্লফ্রেন্ডের বাসায় নিয়ে যাবে আর কি, আমাকে যেতেই হবে। ভাই আমি তো এখন যেতে পারবো না, I made up some lie যে না আমার এখন ওইখানে ওই কাজ আছে। সে কোনোভাবে যাবে, নাছোড়বান্দা, সে আমাকে নিয়ে যাবেই। তারপর আমি বলি আচ্ছা এক কাজ করেন, আপনি আমার নাম্বারটা রাখেন। আমি আমার নাম্বার দিয়ে দিছি যে ফাইন, কিপ ইট, নাম্বার রাখেন, এরপরে কন্ট্যাক্ট করে চলে আসবেন, আমরা উইল মেক ইট হ্যাপেন, ঠিক আছে। তারপরে প্রতিদিন সে ফোন দেয়, আমি এখন কি বলবো, ভালোবাসে আমাকে। That's so sweet. That's kind of sweet. But That's stalky. আমি ধরি নাই ফোন একটাও। Oh no. এরপরে আই হোপ বুঝছে, বাট ইউজুয়ালি এরকম অনেক বেশি ভালোবাসা মানুষ যদি রিজেক্টেড হয়, ওটা ফ্লিপস টু দি আদার That's সাইড। true. What would you do if you had $1 million right now? Oh man. তোমার তো একটা অভ্যাস আছে। ওটা $1 million তো আসলে it's way too much to spend. I'll probably give it away to somebody. রাখতে পারবা না। সম্ভব না, অত টাকা অনেক ভারী সুটকেস, not my thing. Okay. What's the worst piece of advice you've ever gotten? এই চাকরিটা ছাড়িস না বাবা। Okay. What is the nickname that your parents used to call you? আল্লাহ, এটা বলা যাবে? Please, আমরা জানতে চাই। এত লজ্জাজনক। কি খুবই বলো না। way too cute. Okay. আমার ভাইয়ের ডাকনাম ছিল হচ্ছে, আর আমাদের দুইজনেরই দুইটা নিকনেম। Okay. সো ভাইয়ের যে ডাকনামে বারবার ডাকা হতো সেটা হচ্ছে বাবুই পাখির মতো বাবুই বলে ডাকা হতো, আর আমাকে টই ডাকা হতো। বাট অ্যাকচুয়াল যে আমাদের ডাকনামের যে শুদ্ধ ভার্সনটা, ভাইয়েরটা ছিল হচ্ছে টাপুর টুপুর, আমারটা হচ্ছে টইটম্বুর। That's so cute. আল্লাহ কি সুন্দর। এটা কে দিয়েছে? এইটা আমার মাই দিয়েছে। খুবই মা সুন্দর। অথবা মনে হয় আমার নানি দিয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। খুবই সুন্দর। But way too cute. It is way too cute. I love it. Thank you so much for being on the show, for sharing so much of yourself. Thank you. Really appreciate it that you shared your truth today on the show. I think share kora is important part of the entire process of getting out of it. That's really lovely. That's really beautiful. You were listening to Radio 48 FM. This is Life is a Skateboard. Amra abar chole asbo next Tuesday with another episode. Goodbye.